কর্মীবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের আজকের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস আমরা কেমন পালন করছি এবং কি উদ্দেশ্যে বা পালন করছি সে নিয়ে আমি তোমাদের দুটার কথা বলতে চাই। ১৭৫৭ সালের প্রাককালে ১৭৫৭ সাল থেকে প্রায় ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ১৯০ বছর আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশ শাসনের পরাধীনতার কারণ থেকে আজকের এই পবিত্র দিনে বীর শহীদদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে আমরা মুক্ত ভারতবর্ষ পেয়েছি। ১৭৫৭ সালের প্রাককালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছদ্মবেশে আমাদের বাংলা তথা ভারতবর্ষে আগমন করে। প্রথমে তারা ব্যবসা করার উদ্দেশ্যে এখানে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম ধারণ করে এবং তার ব্যবসা শুরু করে। কিন্তু আমাদের এই সুজলা সুফলা বাংলা তথা ভারতবর্ষের ধনসম্পদের প্রতি তারা প্রলুব্ধ হয়ে পড়ে এবং আকৃষ্ট হয়ে পড়ে এবং তাদের করাল খাবার আমাদের ভারতবর্ষ তথা ভারতবর্ষকে কাজ করে নিয়েছিল। তারা প্রথমে এই যে ধন সম্পদে প্রলুব্ধ হয়ে তারা কি করতে লাগলো, তাদের পাখির চোখ হতে লাগলো, তাদের সিংহাসন কি করে সিংহাসন দখল করা যায়। তারা ছলে বলে কৌশলে ১৭৫৭ সালের ২৩ জুন করাচি রণপ্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভের নেতৃত্বে যুদ্ধ ঘোষণা করে এবং করাচি রণপ্রান্তরে যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমাদের নবাব বাহিনী শোচনীয়ভাবে পরাস্ত হয়ে পড়ে এবং সেখান থেকে বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সুদৃঢ় হয় এবং সূচনা হয় এবং আস্তে আস্তে সুদৃঢ় হয়ে তারা শুধু বাংলা নয়, তারা গোটা ভারতবর্ষকে কিছু দেশীয় বিশ্বাসঘাতক, কিছু দেশীয় গাদ্দারের সহযোগিতায় শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষ তারা আস্তে আস্তে গ্রাস করে ফেলে। অবশেষে তারপরে তাদের অত্যাচারের শৃঙ্খলা আস্তে আস্তে মাত্রা বৃদ্ধি পেতে থাকে। তারা আমাদের দেশীয় যারা নেটিভ, যারা দেশীয় মানুষের চরম অত্যাচার চালাতে লাগলো। তারা জোর করে তাদের ঋণ চাষ করাতো, জোর করে আরো অন্যান্য জিনিস অন্যান্য কাজ করাতো। তাদের যে মজুরি যে কাজ করতো, কাজ করার পর তাদের মজুরি খুবই সামান্য পরিমাণে দিত এবং কিছু দেশীয় অত্যাচারের জমিদারের সহযোগিতায় তারা কি করতো না, যে ট্যাক্স খাজনা দিতে হতো সেই খাজনার পরিমাণটা বাড়িয়ে দিত। খরা হোক, বন্যা হোক, কোনো কিছু তারা মানত না। তারা চাইতো এখানকার যারা দেশীয় মানুষগুলি দেশীয় যত কষ্ট থাকতো না তারা সবসময় চাইতো তাদের কি করে মুনাফা হবে, তারা সবসময় সে মুনাফার দিকে নজর দিত। এইভাবে অত্যাচারের শৃঙ্খলা চালাতে অবশেষে ভারতবর্ষের নাগরিকগণ কিছু কিছু নেতা যেমন কাতিয়া কবি, নানা সাহেব, মুন্সিগঞ্জ লক্ষ্মীবাই, মনিরাম দেওয়ান, মৌলভী আহমদুল্লাহ, ফারুক সিয়ার প্রমুখ, ফারুক হোসেন প্রমুখ নেতৃত্ব, সম্রাট বাহাদুর শাহ প্রমুখের নেতৃত্বে ১৮৫৭ সালে প্রায় ৯০ বছর পরে কি হয় না, সিপাহী বিদ্রোহ তারা ঘোষণা করে। এই সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। কিন্তু সেখানে দেশীয় রাজা ছিল, সেই দেশীয় রাজাদের বিশ্বাসঘাতকতায় সেখানে এই সিপাহী বাহিনী, আমাদের দেশীয় বাহিনী কি হয় না তোমার বিপর্যস্ত হয়ে পড়ে এবং তারপরে ব্রিটিশদের যে ভারতবর্ষের শাসন সেটা আরো সুদৃঢ় হয়। তারপর তারা ছলে বল কৌশলে যখন ব্রিটিশ সরকার দেখলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা দেশ চালানো একটু মুশকিল হয়ে পড়ছে, তারপর তারা কি করলো, তারপরে তারা ১৮৫৭ সালের পরে এক বছর ১৮৫৮ সালে এই ভারতবর্ষ শাসন গ্রহণ করলো সরাসরি ব্রিটিশ সরকার, ব্রিটিশ রানী ভিক্টোরিয়া। তারপরে যত তারা যখন এখানে ভারতবর্ষ সিংহাসন দখল করার পর তাদের কনফিডেন্স আরো বেড়ে গেল ব্রিটিশদের এবং তাদের অত্যাচার আরো চলতে লাগলো। তারপরে আমরা দেখেছি যে ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, প্রফুল্ল চাকি, আশফাকুল্লাহ খান, হাকিম আকবর খান, মৌলানা আজাদ, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, মৌলানা আশরাফ আলী প্রমুখের নেতৃত্বে ভারতবর্ষে বহুদিন ধরে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। অবশেষে আমরা দেখেছি যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, তারপরে যে তোমার ভারত ছাড় আন্দোলন, চন্দ্রমা সত্যাগ্রহ, ব্রিটিশদের ভিড় দাঁড়িয়ে গিয়েছিল, সেখানে আমাদের তার পিছনে বাধ্য হয়েছিল। অবশেষে নেতাজি সুভাষচন্দ্র বোস, বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস পুলিশের যুগ দিয়ে এই ভারতবর্ষ থেকে সে জার্মানি চলে যান এবং জার্মানি থেকে জাপান হয়ে গিয়ে ওখানে রাসবিহারী বসুর সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ গঠন করে।
এবং সেই আজাদ হিন্দ ফৌজকে ব্রিটিশ সরকার দারুণভাবে ভয় পেয়েছিলেন। এবং অবশ্যই যখন দেখলেন ব্রিটিশ সরকার যে ভারতবর্ষে আর বেশি দিন শাসন করা যাবে না, তারপরে 1947 সালের জুন মাসে তারা ভারতবর্ষে ঘোষণা দিল যে না, ভারতবর্ষকে বেশি দিন শাসন রাখা যাবে না, ভারতবর্ষ মুক্ত করতে হবে। তারপরে 1947 সালে 15 আগস্ট আজকের এই মহৎ দিনে আমরা স্বাধীন হতে পারলাম, আমরা মুক্ত হয়েছি। কিন্তু আমরা সেই পুরোপুরি মুক্ত হয়েছি কি? আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি। আমাদের যে অখণ্ড ভারতবর্ষ ছিল, অখণ্ড ভারতবর্ষকে ব্রিটিশ সরকার দুই ভাগে ভাগ করলেন, পাকিস্তান হিসাবে এবং আমাদের ভারতবর্ষ হিসাবে। তো 1947 সালের 15 আগস্ট আজকের দিনে আমরা আমাদের এই মুক্ত ভারতবর্ষ অর্জন করতে পেরেছি, আমরা স্বাধীন হতে পেরেছি। কিন্তু এই এতদিন স্বাধীন হতে গেছে 78 বছর হয়ে গেল। এই 78 বছর পরে আমরা কি পুরোপুরি স্বাধীন? 1947 সালে যে দেশ প্রেমিকের আত্মপরিচয়ের মধ্য দিয়ে, রক্তদানের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন হয়েছি, আমরা মুক্ত হয়েছি। কিন্তু যারা দেশপ্রেমিক ছিলেন, যারা দেশকে স্বাধীন করেছিলেন, তাদের একটা মহৎ উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকার থেকে আমাদের ভারতীয় যেন সুখে থাকে, ভারতবর্ষ যেন শান্তি থাকেন। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে নেতারা, মন্ত্রীরা কি করছেন না, তার সব সমাজের স্বার্থ সিদ্ধি করছেন এবং জনগণের উপরে নির্যাতন চালাচ্ছে। তোমরা ছাত্রছাত্রী যারা আছো, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের এগিয়ে আসতে হবে দেশ গঠনে, সঠিক দেশ গঠনের। যেমন আজকের নেতা মন্ত্রী, আজকের যে আমলা, আজকের যে অফিসার, তারা আমরা কি করছি, দেশে কি করছে আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই বুঝতে পারছি। আমরা চাই তোমরা তোমাদের মধ্য থেকে তোমরাই দেশের ভবিষ্যৎ। এই ছাত্রছাত্রীরা তোমরাই রাজনীতিবিদ হবে, কিন্তু তোমরা হচ্ছে সব রাজনীতিবিদ। তোমরা আমলা হবে কিন্তু সব আমলা হবে, তোমরা অফিসার হবে, সব আমলা অফিসার হবে। তোমরা সংগঠক হবে, সব সংগঠক হবে, তোমরা শিক্ষক হবে, সব শিক্ষক হবে। যেন তোমাদের হাতে এই দেশ আবার যেন সেই দেশপ্রেমী, সেই বীর শহীদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে তোমরা। এটাই